যতগুলো বিধি বিধান আছে সবগুলো কিন্তু দুনিয়াতে জিব্রাইল পাঠাইয়া ওহির মাধ্যমে বিধানগুলো নাজিল করছেন, ঠিক না বেঠিক? একটাই মাত্র বিধান, যা হইল নামাজ। নামাজ যে কত গুরুত্বপূর্ণ মেরাজের ঘটনার দ্বারাই বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, মেরাজ করাইলাম আপনাকে, আরশে আজিমের মধ্যে আনলাম। এক নাম্বার কারণ হইল আপনি যে আমার শ্রেষ্ঠ পয়গম্বর, আপনার থেকে দামি আর কেউ নাই, আমার পরে আপনার সম্মান, আপনি যে এত দামি এটা প্রমাণ দেওয়ার জন্য আপনাকে মেরাজ করাইলাম। দুই নাম্বার কারণ, নামাজ নামক জান্নাতের চাবি আপনার হাতে সমঝে দেওয়ার জন্য, বুঝে দেওয়ার জন্য আপনাকে আরশে আজিম পর্যন্ত আনলাম। আর দুনিয়াবাসীকে জানাইয়া দিলাম, যাই না রাইখম নামাজের আয়াত, নামাজের বিধান দুনিয়াতেই নাজিল করতে পারতাম, কিন্তু করলাম না। আমার রসুলকে আরশে আজিম পর্যন্ত দাওয়াত করিয়া আইনা নামাজ নামক জান্নাতের চাবি আমি তার হাতে সমঝাইয়া দিয়েছি। এজন্যই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে যখন বলবেন জান্নাতে যান, সব নবীরা জান্নাতের গেটের মধ্যে হাজির, কে বলবে জান্নাতের গেটটা খুলে দাও। ফেরেশতারা ভিতর থেকে বলবেন, কে আপনি? আমি আদম। সময় হয় না, এই লাইনে দাঁড়ান। জান্নাতের গেট খুলো। কে আপনি? বলে আমি ইব্রাহিম। এইভাবে আদম থেকে ইব্রাহিম নয়, ঈসা নবী পর্যন্ত সব নবীরা যখন জান্নাতের গেটে গিয়ে হাজির, ফেরেশতারা বলবে আদম শুনি, ঈসা শুনি, ইব্রাহিম শুনি, মুসা শুনি, সব শুনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন শুনি না? ওই নবী কি আপনাদের মধ্যে নাই? বলে না, উনি তো এখনো আসে নাই। উনি কোথায়? বলে উনি তো এখনো কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়ার আগ পর্যন্ত একটা কদম জান্নাতের দিকে বাড়াবে না। আমাদের নবী বলেন, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলবেন, নবী গো, যান একটা উট আনলাম, উটের উপরে ওঠেন আর জান্নাতের গেটটা খুলে দিন, কারণ নামাজ নামক জান্নাতের চাবি আপনার হাতে সমঝাইয়া দিয়েছি। মেরাজের যত কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হইল নামাজ নামক জান্নাতের চাবি রসুলকে সমঝাইয়া দেওয়ার জন্যই আল্লাহ মেরাজ করেছে। তিন নাম্বার মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তার রসুলকে কত সুন্দর করে বানাইছেন, কত মর্যাদা দিছেন, এটা প্রমাণ দেওয়ার জন্য, যেন এমন বোঝা যায় যে নবী গো, আপনারা কেমন বানাইলাম, আসেন না একটু আমার বাড়িতে, আইসে আমার সামনে একটু বসেন না, আপনারা দেখে দেখে আপনার পাশে বৈশা বৈশা, সামনে বৈশা বৈশা আপনার সঙ্গে একটু কথা বলি। তো আমি আপনাদের সামনে কুরআন শরীফের সূরা বনী ইসরাঈল একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে পাকে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনার উল্লেখ করেছেন, ঠিক না বেঠিক? যারা আয়াতটা শুনছেন, যাদের কাছে মুখস্থ আছে বা পরিচিতি আছে, তারা তো বুঝেই ফেলছেন যে আলোচনার বিষয়বস্তু কী হতে পারে। সময় পাইলে বিভিন্ন দিকেও আলোচনা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই বলতে চাই, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়া আমাদেরকে ভরপুর করে রাখছেন, ঠিক কিনা? কথা বুঝেন? বুঝলে একটু হ্যাঁ না বলবেন, তাহলে কথা বলতে সুবিধা হয়, ঠিক না? একটা মাছ যেমনভাবে পানির নিচে 24 ঘন্টা ডুবে থাকে, ঠিক আমরাও আল্লাহ পাকের দেওয়া অসংখ্য অগণিত নিয়ামতের নিচে 24টা ঘন্টায় ডুবে আছি, ঠিক কিনা? মাছ যেমন পানি ছাড়া ভাসে না, একটা মুহূর্ত বাঁচা সম্ভব না, আমরা ঠিক আল্লাহ পাকের নিয়ামত ছাড়া একটা মুহূর্ত বাঁচা সম্ভব না। বরঞ্চ মাছও পানির থেকে তুললে কয়েক ঘন্টা বাচ্চা তাহে, কিন্তু আমরা আল্লাহ নিয়ামত ছাড়া একটা সেকেন্ডও বাঁচা সম্ভব না। মাথার থেকে পা পর্যন্ত অল বডি কে দিছেন? এই নিয়ামত কার? শুকরিয়া কার হবে? এই সুন্দর পৃথিবী দেখার চক্ষু কে দিছেন? কথা বলার জবান কে দিছেন? আল্লাহ প্রশ্ন করে জিগান,
আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ নিজে জিজ্ঞান, এ মানুষ, এই চক্ষু কি আমি দেই নাই? কথা বলার এই জবান, লিসান আমি দেই নাই? বলেন কে দিছেন? তাহলে এই জবান দেয়া শুকরিয়া কার হবে? আল্লাহ বলেন, আমি নিয়ামত দিয়েছি, শুকরিয়া আমার আদায় করবি না, কার করবি? এবং সমস্ত নিয়ামতের হিসাব কে নিবেন? কথা বলেন না দি, কে নেবেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিগাইবেন। জিগাইব কি জিগাইব না? এক আয়াতে আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, এ মানুষ এবং জিন উভয় জাতি বলো, আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে? বলতে পারবা যে একটা নিয়ামতের কথা উল্লেখ করে যে এই নিয়ামতটা আল্লাহ দিছে না, এই কথা কইতে পারবা? আছে এই শক্তি তৌফিক কারো আছে? কোন একটা নিয়ামতকে অস্বীকার করে বলতে পারবেন যে এটা আল্লাহ দিছে না? কইতে পারবেন? তো শুকরিয়া কার হবে? আল্লাহ। সবথেকে বড়, আমাদের কাছে সবথেকে বড় নিয়ামত কি জানেন? সবথেকে বড় নিয়ামত দুইটা। এক নাম্বার কুরআন, দুই নাম্বার রাসূলুল্লাহ। ঠিক কিনা? কোনটারে আপনি এক নাম্বার দিতে পারেন, রসুলকে এক নাম্বার দিতে পারেন, কোরআনকে এক নাম্বার দিতে পারেন, কোরআনকে এক নাম্বার দিতে পারেন, রসুলকে এক নাম্বার দিতে পারেন। কোনটা থইয়া কোনটা দিবেন আপনি নিজে তো বুঝতেন না। ঠিক না বেঠিক? তাহলে নাম্বার ছাড়া এই দুটা নিয়ামত আমাদের কাছে শ্রেষ্ঠ। ঠিক কিনা? কোরআন সম্পর্কে আল্লাহ নিজে বলছেন যে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। রসুল সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, রসুল তোমাদের জন্য মুমিনদের উপর এহসান করছি, মুমিনরা ধন্য, তাদের মধ্যে একজন মুমিন রসুল পাঠাইছি। তো রসুলের জীবনে যত মৌজেজা আছে এর মধ্যে শ্রেষ্ঠ মৌজেজা হলো কুরআন। কি? কুরআন। রসুলের শ্রেষ্ঠ মৌজেজা কুরআন। দুই নাম্বার রসুলের শ্রেষ্ঠ মৌজেজা হইল মেরাজের ঘটনা। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আদম নবী শত শত বছর দুনিয়াতে কান্না করছে, চিৎকার করছে মাপ পাওয়ার জন্যে। আমি আল্লাহ মাপ দিছি, কিন্তু আদমরে আমি আল্লাহ আরশে আজিম পর্যন্ত আনি নাই। ইব্রাহিম নবী নমরুদের আগুনে ঝাঁপায়া পড়েছে, জীবন উৎসর্গ করার জন্য রেডি হয়ে গেছে, সন্তান জবাই করার জন্য প্রস্তুত নিছে, স্ত্রী সন্তানের নির্বাসন দিছে। এরপরেও আমি আল্লাহ ইব্রাহিম নবীকে আরশে আজিম পর্যন্ত আনি নাই। ইয়াকুব নবীকে দেখেন, ইউসুফ হারাইয়া দীর্ঘ টাইম কানতে কানতে চোখের কিনারায় ঘাও হয়ে গেছে, চোখ দুইটা অন্ধ হইয়া গেছে, চোখে আর দেখে না, চোখের পাওয়ার কানতে কানতে চলে গেছে। আল্লাহ বলেন, ইউসুফ ফিরাইয়া দিছি নবী গো, মেরাজ কিন্তু করাই নাই, আরশে আজিম পর্যন্ত দাওয়াত করে আনি নাই। ঠিক না বেটি? ইউসুফকে প্রথমত খাদ্যমন্ত্রী বানাইলাম, এরপরে মিশরের রাষ্ট্রপ্রধান বানাইলাম, প্রেসিডেন্ট বানাইলাম, তো মেরাজ কিন্তু করাই নাই। ঠিক কিনা? কথা বুঝেননি? ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, ঈসা নবীরে আসমানে উঠায় নিলাম, আরশে আজিম কিন্তু নেই নাই। আপনি আমার এমন একজন প্রিয় হাবিব, যারে আমি আরশে আজিম পর্যন্ত দাওয়াত করে এনেছি। আমরা কি ঘুমো ধরছে? চলবো নি কিছুক্ষণ পর? চলবো। মেরাজের ঘটনার সংক্ষেপে বলি ইনশাল্লাহ। মেরাজের ঘটনাতে অনেক কিছু শিকার আছে।
এই জন্য নিয়ত করছি যে শিখার মতো কিছু আলোচনা করে যাই। বললা আইছিলাম গত বছর সেঙ্গা বাড়ি না সেঙ্গাহাটি একটা জায়গা আছে না, সেঙ্গাফাড়া আইছিলাম, 1.5 ঘন্টার মতো বয়ান করছিলাম। একটা উঠানের মধ্যে মানে মাহফিল 2-3টা উঠান মিলাই একটা প্যান্ডেল ছিল। এই প্যান্ডেলের ডাবল হইব মাহফিল, প্যান্ডেলের ভিতরে মানুষ জায়গা আছে না, দাস কাদি মানুষ কম, হি তুলনায় কম, যদিও এই প্যান্ডেলটা বইরে গেছে গা, কিন্তু হি তুলনায় কম। আচ্ছা যাক, আইব না ইনশাল্লাহ, যারা খাওয়ানো আছে নমস্কার খাওয়া দাওয়া করে আইব না আস্তে আস্তে। আল্লাহ সবাই মাহফিল আসার তৌফিক দান করে, বলুন আমিন। মেরাজের ঘটনা আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। প্রথমে আল্লাহ সুবহান শব্দটা উল্লেখ করেছেন, কইরা বলেন যে অনেকগুলো প্রশ্নের জবাব দিলাম সুবহান দিয়ে। 1 নাম্বার, পরবর্তী যারা পৃথিবীতে আসবে তদানীন্তন সময়ে যারা ছিল মেরাজের ঘটনা অস্বীকার করবেই, তখনও করছিল, ঠিক না? বেঈমানরা অস্বীকার করছে, এটা কি সম্ভব? এক রাত্রিতে 7 আসমান ফাইরিয়া সব কিছু পার হইয়া আবার বাইতুল মুকাদ্দাস হইয়া 7 আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশে আজিম পর্যন্ত চলে গেছে, এটা কি সম্ভব? এই যে বলবে, এজন্য আল্লাহ বলেন প্রথমে সুবহান বইলা ঘোষণা দিয়ে দিলাম সুবহান। অসম্ভব বলে কোনো কিছু যার কাছে নাই তিনি হলেন আল্লাহ, আর আমি আল্লাহ অসম্ভব থেকে পবিত্র, এই জন্য সুবহান বইলা বললাম। অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তিনি তো আল্লাহ, অসম্ভব বলতে কোনো কিছু নাই তার কাছে, এই জন্য সুবহান বইলা জব দিলাম যে অসম্ভব থেকে যিনি পবিত্র তিনি আল্লাহ, এই জন্য সুবহান। সুবহান আল্লাযী আসরা বিআবদি, সেই পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে, এখানে আব্দুন শব্দ উল্লেখ করছেন। আল্লাহর কাছে সব থেকে প্রিয় শব্দ হইল আব্দ। কিতা আব্দ অর্থাৎ আল্লাহর বান্দা। আব্দ শব্দটা আছে না, আল্লাহর কাছে সব থেকে প্রিয়। রাসূল নিজেও আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমারে তোমার প্রিয় আব্দ, তোমার প্রিয় গুলাম, তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। কারণ আরবিতে বলা হয় আব্দুন আব্দ, উর্দুতে বলা হয় বান্দা, বাংলা বলা হয় গুলাম, দাস, ঠিক না বেঠিক? তো আল্লাহ এখানে আব্দ শব্দ না কে অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতেন, ঠিক না? কিন্তু কেন করছেন না? আব্দের অনেকগুলো জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। এর মধ্যে একটা জবাব দিয়েছেন যে ভবিষ্যতে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবো, রসুলের মহব্বত ভালোবাসা দেখাইতে যায় এমন করে লইব, রসুলরে আমার সাথে সমান করে লইব, কিব রসুলই আল্লাহ, আল্লাহই রসুল, এটা কয়ে লইব। আর নাহলে কি রসুল আল্লাহর অংশ না হইলে জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়, এরপরে আর যায় না, যাইতে পারে না, ক্ষমতায় কুলায় না। রসুল কেমনে আরশে আজিম পর্যন্ত গেল? আল্লাহর অংশ যদি না হইতো, এই কথা কইব। এজন্য লকব লাগাই দিলাম গোলাম, আব্দ কয়ে দিলাম, বান্দা কয়ে দিলাম, গোলাম কয়ে দিলাম, দাঁত ভাঙা জব দিয়ে লাইলাম। আল্লাহকে দিয়ে লাইছে। এই আয়াতের ব্যাখ্যা করলে ঘটনা কোয়া হইতো না, এজন্য আয়াতের ব্যাখ্যা না করে অর্থটা কয়ে যায়। কিতা কইন? আল্লাহ বলেন সেই পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে মসজিদুল হারাম অর্থাৎ কাবাগর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত রাতের কিছু অংশে, লাইলাম মিনাল মাসজিদুল হারাম, রাতের কিছু অংশের ভিতরে মসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা, মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইছেন, ভ্রমণ করাইছেন, মেরাজ করাইছেন, ইসরা করাইছেন, ওখান থেকে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ নাই? জিকির করতাম, জিকির লাগবো নি? একটু আগে বইবেন জিকিরের মধ্যে, একটু আগে যান গা। মানুষ অনেক মানুষ আসতেছে, বাইরে আছে, দেখা যায় আসতেছে, সবাই একটু আগে যান গা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রসুল ছিলেন উম্মে হানির ঘরে ঘুমন্ত। কয়েকটা বর্ণনা আছে, কেউ বলতেছেন শিয়াবে আবু তালিবে, কেউ বলতেছেন উম্মে হানির গণে, কেউ বলতেছেন হাতিমে কাবাই।
হাতিমে কাবা, কাবা ঘরের পাশেই। শিয়া আবু তালিব কাবা ঘরের পাশেই। আসলে রসুল ছিলেন উম্মে হানির ঘরেই ঘুমন্ত। আল্লাহ নবী বলেন, আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম। আল্লাহর রহমতি বরকতি ফেরেশতা জিবরাইল আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। জিবরাইল নবীজির পা মোবারকের মধ্যে কোন বর্ণনায় আছে নিজের নূরের পাখা দিয়া ঘষা দিছেন, আর কোন বর্ণনায় আছে জিবরাইল তার জিহ্বা দিয়া ঘষা দিছেন। ডাক দেন নাই, কারণ রসুল ঘুমে আছেন। জিহ্বা দিয়া ঘষা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। তাকায়া দেখেন জিবরাইল ফেরেশতা এবং সাথে আছেন মিকাইল। সাথে মিকাইল দাঁড়ানো, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, কি ব্যাপার? দরজা তো আমার ঘরে আছে, দরজা দিয়ে না ঢুইকা আমার ঘরে সাত ফাইরা ভিতরে ঢোকার মানে কি? জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আজকে ঢোকার সিস্টেমটাই উল্টা। যা কিছু ঘটনা ঘটবে সব কিছু ঘটবে উল্টা। জোর উপর দিক দিয়ে ঢুকিয়া বুঝাইয়া দিলাম, আজকের সফরটাই হবে উপরের দিকে, দুনিয়ার সফর নাই। আজকের সফর আসমান বরাবর, আসমানের দিকে সফর হবে। নবীজি ঘুম থেকে উঠলেন। আল্লাহ নবী বলেন, আমার চোখের মধ্যে ঘুম রয়ে গেল, আমি উঙ্গাইতেছি আর হাঁটতেছি। এই অবস্থায় জিবরাইল ফেরেশতা এবং মিকাইল আমার ডান হাতের মধ্যে ধরে ধরে কাবা ঘরের পাশে নিয়ে গেলেন। ওই যে জমজম কূপ থেকে পানি উঠাইয়া আল্লাহ নবীকে ওযু করাইলেন। আল্লাহ নবী বলেন, আমি ওযু করলাম, আর আমাকে কাবা ঘরের সামনে আমাকে শুয়াইয়া আমার বুকটা মাঝখান দিয়ে জিবরাইল ফেরেশতা ফাড়লেন। কোনো রক্ত বের হইল না। বুকটা মারিয়া ভিতর থেকে কলবটা বাহির করলেন। বাহির করিয়া স্বর্ণের পেয়ালার মধ্যে জমজমের পানি দিয়া আমার কলবটাকে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইলেন। আর আমার কলবের ভিতরে হেকমত রহমত বরকতের ফাওয়ার ঢুকাইয়া দিলেন। কারণ সাধারণ ফাওয়ার দিয়ে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে না, ঠিক না বেডি? হেকমত বরকত রহমতের বরকত সব কিছু ঢুকাইলেন। ঢুকাইয়া আবার বুকটা জোড়া লাগাইয়া দিলেন। কোনো রক্ত বের হইল না। রসুল বলেন, আমার কোনো বিষ বেদনা কিচ্ছুই করলো না, টের পাইলাম না, শুধু চক্ষু দিয়ে তাকায়া তাকায়া দেখলাম। এরপরে আল্লাহ নবী বলেন, আমাকে উঠাইয়া উযু করাইয়া জিবরাইল ফেরেশতা আমাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী গো, ওই যে দেখেন একটা প্রাণী যার নাম বুরাক, বারকুন থেকে বুরাক নির্গত। বারকুন বলা হয় বিজলিকে, বিদ্যুৎকে বলা হয় বারকুন। অর্থাৎ ওই প্রাণীটা যার নাম বুরাক, ওই প্রাণীটা বিদ্যুতের থেকেও স্পিডে চলে, তার স্পিড বিদ্যুৎ থেকেও বেশি। এই জন্যে তার নাম রাখছেন আল্লাহ বুরাক। জিবরাইল বলেন, আল্লাহ আমাকে বলেছেন জান্নাত থেকে বুরাক আনার জন্য। আমি জান্নাত থেকে বুরাক নিয়ে আসলাম। আল্লাহ নবীকে বললাম, নবী গো, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, এই যে বুরাক আনলাম, বুরাকের উপর আরোহণ করেন। আর এই বুরাক দিয়া আপনাকে আমি জিবরাইল এবং সাথে আছে মিকাইল, আরো ফেরেশতার বাহিনী আছে, এদেরকে লইয়া পৃথিবীর বিভিন্ন স্থানগুলো, বরকতপূর্ণ স্থানগুলো, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আমার রসুলকে যখন ইসরা করাইলাম, মিরাজ যখন করাইলাম, তখন রাস্তাঘাটে বহুত বরকত রহমত আমি তার উপরে নাজিল করলাম। অনেক বরকতপূর্ণ জায়গাগুলো আমি তাকে দেখাইলাম। জিবরাইল নবীজিকে বুরাকে উঠাইলেন। বুরাকে উঠাইয়া জিবরাইল সহকারে চললেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বুরাকের স্পিড কেমন ছিল আল্লাহর রসুল নিজে বলছেন, বুরাকের স্পিড ছিল বাইতুল্লাহ শরীফ থেকে 2টা কদম দিছে, অর্থাৎ 2টা লাফ দিছে। 2 লাফে 1 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেছে। সুবহানাল্লাহ নাই? বুরাকের স্পিড ছিল তার চোখের পাওয়ার। চোখে যতটুক সে দেখত তত দূর পর্যন্ত সে 1 লাফেই চলে যাইত। আল্লাহ রসুল বলেন,
দুইটা লাফ দিছে, 2 লাফে বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। এর মাঝখানে অনেক জায়গায় নামাইছেন। আপনি বলবেন কেমনে হয়? রসুল বললেন বাইতুল্লাহ থেকে 2 লাফে ফিলিস্তিন। তাহলে মাঝখানে যে মদিনায় লামাইছেন, শাম দেশে লামাইছেন, সিরিয়ায় লামাইছেন, ঈসা নবীর জন্মস্থানে নামাইছেন, ঈসা নবীর যেখান থেকে আসমানে উঠাইছিল সেইখানেও নামাইছেন, ইব্রাহিম নবীর জন্মভূমিতে নামাইলেন, ইসমাইলের কাবা ওখান থেকেই তো রওনা। এইভাবেই চলছেন, বিভিন্ন জায়গাতে নামাইলেন আর দুরাকাত নামাজ নবীজিকে পড়াইলেন। হুজুর এইখানে নামেন গো, এটা কোন জায়গায়? জিব্রাইল। ওগো নবীজি, এটা মুসা নবীর এলাকা। এই যে দেখেন নীল দুনিয়া, যে নীল দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দলবল সহকারে ফেক খাওয়াইয়া, মাটি খাওয়াইয়া, পানিতে চুবাইয়া খুদাই খায়েশ দূর করিয়া দুনিয়া থেকে বিদায় কইরা জাহান্নামে পৌঁছাইছিল। এই তো সেই এরিয়া। হুজুর এখানে নামেন, এটা কোন জায়গায়? জিব্রাইল। হুজুর এটা ঈসা নবীর জন্মস্থান। এখান থেকেই আল্লাহ ঈসা নবীকে আসমানে উঠাইছিলেন, 2 রাকাত নামাজ পড়েন। হুজুর এখানে নামেন, এটা কোন জায়গা? শুধু মরুভূমি, ধুধু মরুভূমি আর খেজুর বাগান। ওগো নবীজি, এখানেই তো আপনি ভবিষ্যতে আসবেন। এই জায়গাটার নাম ইয়াসরিফ, যদিও বর্তমানে নাম ইয়াসরিফ, ভবিষ্যতে এর নাম রাখা হইবে সোনার মদিনা। নবীজি বলেন, জিব্রাইল আমাকে ওই ঘরটা পর্যন্ত দেখাইছেন, যেই ঘরে আমার বাসস্থান হবে। আমার উট যেই ঘরের মধ্যে, ঘরের সামনে গিয়ে আমাকে নামাবে, এবং কোথায় আমার হুজরা হবে, কোথায় আমার রওজা হবে, সব কিছু জিব্রাইল আমাকে দেখাইছেন। নবী গো, এই যে জায়গাটা এখানে হবে আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকের ঘর। এই ঘরের মধ্যেই আপনার বাসস্থান, এইখানেই আপনার রওজা। এই যে পাশে আপনার মসজিদ হবে, মসজিদে নববী, নবীজির মসজিদ হবে। ভবিষ্যতে যা কিছু হবে আজকের রাত্রিতে সব কিছু আল্লাহ দেখায় দিয়েছে। এবার নবীজি বলেন, বাইতুল মুকাদ্দাসে গেলাম, গিয়ে ওই পাথরের মধ্যে, যে পাথরের মধ্যে আল্লাহর নবীগণ তাদের বাহনগুলো বাঁধতেন, ওই পাথরের মধ্যে আমার বাহন বুরাকটাকেও বাঁধা হইল। বাঁধিয়া মসজিদের ভিতরে গেলাম, গিয়ে দেখলাম জিব্রাইল ফেরেশতা আজান দিলেন, আর মিকাইল ফেরেশতা ইকামত দিলেন। দিয়া সবাই দাঁড়ায় রয়েছে মসজিদের ভিতরে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ দাঁড় করাইছেন। নামাজের কাতার বাই কাতার কাতার বদ্ধ হইয়া দাঁড়ায় রয়েছেন, ইমাম সাহেব নাই। নবীজি বলেন, আমি মসজিদের ভিতরে ঢুকলাম, তাদের অবস্থা দেখলাম। সব নবীরা মনে মনে আকাঙ্ক্ষা অথবা মনে মনে ধারণা। ইব্রাহিম মনে মনে ভাবতেছেন, আমি হইলাম জাতির পিতা ইব্রাহিম, মনে হই রে আল্লাহ আজকের ইমামতি আমারে করাইয়া আরো সম্মান আমার বাড়াইবেন। আদম নবী মনে মনে ভাবতেছেন, আমারে দিয়ে তো আল্লাহ মানুষ সৃষ্টি শুরু করেছেন, আল্লাহ আমারে দিয়ে তো খলিফা বানানো শুরু করছেন, দুনিয়াতে প্রতিনিধি বানানো, দুনিয়াতে প্রতিনিধি পাঠানো আল্লাহ আমারে দিয়েই শুরু করছেন। আমারে মনে হয় ইমাম সাহেব বানাইয়া সব নবীর ইমামতি করাইয়া আল্লাহ আমারে আজকে শ্রেষ্ঠ একটা সম্মান দান করবেন। আদমের মনে মনে ধারণা। এইভাবে ঈসা পর্যন্ত সব নবীরা মনে মনে এই ধারণাটাই রাখছেন। কিন্তু আল্লাহর কুদরত আর কারিশমা, আল্লাহর আগেই তো হুকুম হইয়া রইছে। আমার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে না বানাইলে আল্লাহ বলে আমি কিচ্ছুই বানাইতাম না। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীকে নবুয়তি দান করতাম না। জিব্রাইল ফেরেশতা আমাদের নবীকে ডান হাতের মধ্যে ধরিয়া টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করে দিয়া ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো ঘাবড়ায়েন না, আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিয়েছেন আপনাকে ইমাম বানাইয়া আল্লাহ ইমামতি করাইয়া আল্লাহ ঘোষণা দিতে চান আপনি হলেন ইমামুল মুরসালিন। অর্থাৎ আপনি সমস্ত নবীদের ইমাম। আপনি সেখানে উপস্থিত, আর কোন নবীরও ইমামতি জায়েজ নাই।
এবার নবীজি বলেন ইমামতি করলাম, ইমামতি শেষ হওয়ার পরে এমনি তাকায় দেখি সব নবীরা মসজিদের কোনায় কোনায় বসিয়া গেলেন, এরকম মাহফিলের মতো বসিয়া গেছেন। বৈশা সব নবীরা আদম থেকে ঈসা পর্যন্ত ওই মাহফিলের মধ্যে বক্তব্য শুরু করছেন। সংক্ষিপ্ত বক্তব্য, 1, 2, 3 মিনিটের বক্তব্য। বক্তব্য কি? সংক্ষিপ্ত বক্তব্য। বক্তব্যের বিষয়বস্তু দুইটা, 1 নাম্বার আল্লাহর হামদ আর 2 নাম্বার রাসূলুল্লাহর শান। এই দুই বিষয়ে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা বক্তব্য দিয়েছেন। বক্তব্য দিয়ে সংক্ষেপ করে বলতেছি, কারণ পরবর্তীতে যে বিষয়টা বলার জন্য আলোচনাটা শুরু করলাম, এজন্য সংক্ষেপ করা ছাড়া কোনো উপায় নাই। নবীজি বলেন আমি বাইতুল মুকাদ্দাসে সবার প্রশংসামূলক বক্তব্য শুনি আমি নিজেও আল্লাহর প্রশংসামূলক বক্তব্য দিলাম, শুকরিয়া আদায় করলাম। এরপরে বাহির হয়ে গেলাম, আর জিব্রাইল বাহির হইয়া দেখি জিব্রাইল আমাকে ডাক দিয়ে বলেন ওগো নবীজি, ওই যে দেখেন আর একটা বাহন চলে আসছে, অর্থাৎ সিঁড়ির মতো। বড় বড় মলের মধ্যে গেলে দেখবেন সিঁড়ি আছে, উঠে দাঁড়াইবেন, অটো আপনাকে উপরে নিয়ে যায়, আছে না নাই? লিফট আছে না? নবীজি বলে এমন একটা সিঁড়ি আসছে, যে সিঁড়িতে আমি উঠলাম, ওই সিঁড়ি আমাকে আল্লাহর কুদরতে উঠাইয়া প্রথম আসমানের দরওয়াজার মধ্যে পৌঁছায়া দিছে। এর ভিতরে মাঝখানে অনেক কিছু আমি দেখলাম, সব বলার মতো সময় আমার নাই, আমার হাতে এত সময় নাই। রসুল যাতা দেখছে, আমি যদি আমার 2-1 ঘন্টা সময় দিত আমি সব কইতে পারতাম, কথা বুঝছেন না? যেহেতু কারেন্ট গিয়া ভ্যাস লাগাই লেছে, সময় মৃত্যু শেষ, সেজন্য সব কোন যেত না, কিতা কিতা করছে, কিতা কিতা রসুল দেখছে, সব কোন যাইতো না, সংক্ষেপ করে কইলেন, ঠিক না? নবীজি বলেন প্রথম আসমানে যাওয়ার পরে জিব্রাইল ডাক দেয়া বলেন আসমানের, ও আসমানের গেটের দারোয়ান, ভিতরের ফেরেশতারা আসমানের দরওয়াজা খুলিয়া দাও। ভিতর থেকে ডাক আসলো মান আনতা ওয়া মা ইসমুকা, আনা জিব্রাইল। সাথে কে? সাথে মিকাইল। আর কে সাথে আছে? আর আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভিতর থেকে আওয়াজ আসে, জিব্রাইল রে, তোমাদের তো আসমান থেকে আসা যাওয়ার মতো পারমিশন, কুদরতি পারমিশন আছে, কিন্তু দুনিয়াবাসী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আসমানের উপরে আসার জন্য পারমিশন আসেনি। জিব্রাইল ডাক দিয়া বলেন কুদরতি পারমিশন না হইলে তো আমি জিব্রাইল তাকে নিয়ে আসতাম না। কুদরতি পারমিশন আগে থেকে হয়ে গেছে, এই জন্যই নিয়ে আসছি। এরপরও তারা পারমিশন আসেনি জিগা, কারণ এরা তো দায়িত্বশীল লোক, ঠিক না? আসমানের দরজার মধ্যে যারা আছে দায়িত্বশীল লোক। এবার জিব্রাইল বলেন দরওয়াজা খুলিয়া দেওয়ালো, আর নবীজিকে লইয়া প্রথম আসমানে গেলাম। নবীজি হাদিস শরীফে বর্ণনা করেন, আমি প্রথম আসমানে গিয়ে দেখি আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের মধ্যে বসে আছে। নবীজি বলেন আমি সালাম দিলাম। প্রশ্ন হয় সম্মানের দিক দিয়ে সব থেকে দামি কে জানেন না? আমাদের নবী না? আমাদের নবীর থেকে দামি কেউ আছে? সম্মানী কেউ আছে? আমাদের নবীর সম্মানের সাথে কোনো তুলনা হয়? কথা ছিল আদম সালাম দিব আমরা নবীর, কারণ উনি সম্মানী, কিন্তু সালাম দিছে কে? আমাদের নবী। কেন? কারণ আল্লাহ কোরআনে বলছেন, রসুল হাদিসে বলছেন যে বাহির থেকে যে ভিতরে ঢুকে, মনে করেন আপনি এখান থেকে তার বাড়িতে ঢুকবেন, প্রথমত আপনি কে দিবেন? সালামকে ঘরের ভিতরে যে আছে হে দিব, না যে বাড়ির থেকে ঘর গেছে হে দিব? রসুল দুনিয়ার থেকে প্রথম আসমানে ঢুকছেন, সালামটা হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী সালামটা কেটা দিত? আমাদের রসুল নিজে, ঠিক না? সম্মানী হইলেও রুলস তো আর ভঙ্গ করতে পারেন না, ঠিক না? এই রুলস তো আল্লাহ এবং রসুলের বানানো রুলস, ঠিক নেই? তো রসুল দুনিয়াতে আগেই ঘোষণা দিয়ে গেছে, তুমি যখন কারো বাড়িতে ঢুকবা আগে সালাম দিবা, এরপর ডাক দিবা, গলা কাশি দিবা, অনুমতি চাইবা, ঘরে ঢুকার, বাড়িতে ঢুকার অনুমতি চাইবা, ঠিক নেই? তখন রসুল কি এই রুলস ভঙ্গ করতে পারেন? পারেন না। এবার নবীজি সালাম দিলেন, আদম সালামের জবাব দিয়া উঠে দাঁড়াইলেন।
নবীজি বলেন আদম নবী আমার মাথায় হাত বুলাইয়া দিয়েছে আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এবার আমি তাকে দেখি প্রথম আসমানে অসংখ্য অগণিত ফেরেশতা, কেউ আছেন রুকুতে, কেউ আছেন সিজদাতে, কেউ আছেন বসা, কেউ আছেন নামাজের সুন্নতে দাঁড়ানো। আমি জিগাইলাম জিব্রাইল রে, এই ফেরেশতাগুলো কতদিন ধরে এই অবস্থায় আছে? জিব্রাইল বলেন ওগো নবীজি, সিজদায় যে আছে গো, আর যে রুকুতে আছে, আর যে তাকবীরে তাহরিমা বাদিয়া দাঁড়ায় রয়েছে, এইভাবেই কিয়ামত পর্যন্তই তারা থাকবে। রুকু যে আছে সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে পড়ে পড়ে রুকুতে সে এই তাসবিহ পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। সিজদাতে যে আছে সুবহান রাব্বিয়াল আলা, এখানে একটা সিয়ার দাও গেছিন না আপনি এলে বলতে তো শেষ হইতো। ইমাম নবীজি বলেন, সংক্ষেপ করে বলি, দ্বিতীয় আসমানে চলে গেলাম, অনুমতি চাইল। দ্বিতীয় আসমানে অনুমতি দেওয়ার পরে উপরে ঢুকলাম, ঢুকে গিয়া দেখি ঈসা এবং ইসহাক দুইজন নবী দ্বিতীয় আসমানের মধ্যে আছেন। তৃতীয় আসমানে গেলাম, দেখা হয়ে গেল ঈসা নবীর সঙ্গে। চতুর্থ আসমানে গেলাম, পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আসমানে গেলাম। মুসা নবীর সাথে 6 নম্বর 7 নম্বর আসমানের উপরে গিয়ে দেখি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 আসমানের উপরে একটা মসজিদ আছে যার নাম বাইতুল মামুর, ওই মসজিদের মধ্যে হেলান দিয়া বসে আছে। সব নবীদের সঙ্গে কথাবার্তা হইল, ইব্রাহিমের সঙ্গেও কথা হইল। ইব্রাহিম আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলেন আর বললেন ও আমার সন্তান, দোয়া করে দিলাম আল্লাহর কাছে, দুনিয়াতে ফিরত যাওয়ার পরে তুমি তোমার দায়িত্ব, যেই দায়িত্ব 4টা দায়িত্ব দিয়ে আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছেন, আমিও তোমার জন্য দুনিয়াতে 4টা দায়িত্ব দিয়ে তোমার দুনিয়াতে পাঠানোর জন্য দোয়া করছিলাম। তুমি ওই 4টা কাজের উপরেই মেহনত করবা। নসিহত করছে, দোয়া করে দিছি। ইমাম নবীজি বলেন চলে গেলাম আমি জান্নাতে। জান্নাতের মধ্যে গিয়ে দেখি অসংখ্য গণিত নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতটা ভরপুর করে রাখছেন। জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম সুন্দর একটা বালাখানা আমার চোখের সামনে তুলে ধরা হইল। এমনি আমি বললাম, রে জিবরাইল, সুন্দর এই বালাখানা, এত সুন্দর, যার সৌন্দর্য দেখি আমার আকর্ষণ হইয়া গেল। আমি ডাক দিয়া বললাম, এই বিল্ডিং এর মালিক কে রে? জিব্রাইল বলেন, নবী গো, আল্লাহ এই সুন্দর বালাখানা বানাইছেন একজন কুরাইশির জন্য। নবীজি বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশি, আমার জন্য বানাইছেন। না গো নবী, আপনার জন্য নয়। নাম কি বল? তুই কি নাম জানিস না? আল্লাহ কি নাম বলেন নাই? বিল্ডিং বানায় কি আল্লাহ নাম জানায়া দেন নাই? জিব্রাইল বলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ নাম জানাইছেন। কি নাম বলছেন? বিল্ডিং এর মালিককে, কার নাম? আল্লাহ বলছেন। হুজুর, আল্লাহ ঘোষণা দিয়েছেন এই সুন্দর বালাখানা আপনার সাহাবী উমর ইবনুল খাত্তাবের জন্য বানাইছে। কত সুন্দর বিল্ডিং উমরের জন্য আল্লাহ বানাইছেন। রসুল বলেন, আমার আকর্ষণ হয়ে গেছে, বিল্ডিংটার দিকে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, আমার উমরের জন্য আল্লাহ এত সুন্দর একটা বিল্ডিং বানাইছে। রসুল বলেন, আমি এবার জান্নাতের ভিতরে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি, আল্লাহ যে কত কিছু জান্নাতের ভিতরে রাখছেন, বিস্তারিত বর্ণনা রসুল হাদিস শরীফে দিয়েছেন, কিন্তু আমার কোয়ার টাইম নাই। 2 নাম্বার, রসুল বলেন আমি চলে গেলাম এরপরে জাহান্নামে গিয়ে দেখি প্রথমে যে বিষয়টা আমার চোখের সামনে পড়লো, তাকে দেখি রক্তের একটা নদী, রক্তের উপরে লাল আগুন জ্বলতেছে, আগুনের রং আর রক্তের রং কাছাকাছি, ঠিক না বেঠিক? রক্তের নদীর উপরে আগুন জ্বলতেছে, কিছু মানুষ সাঁতার কাটিয়া পার পর্যন্ত যায়, আর ফেরেশতারা ছোট ছোট পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। পারে যাওয়ার পরে ফেরেশতারা পাথর তার মুখের মধ্যে ঢুকাইয়া দেয়, আর ওই পাথর লইয়া আবার ওই পারে যায়, ওই পার থেকে আবার এই পারে আসে, আবার পাথর মতো মুখের মধ্যে ঢুকাইয়া দেয়। হুজুর,
জিব্রাইলকে জিগাইলেন, জিব্রাইল রে, এই শাস্তি যাদেরকে দেওয়া হইতেছে এরা কারা রে? নবী গো, এরা হইল দুনিয়ার সুদখোর, সুদখোরদেরকে আল্লাহ এই শাস্তির ব্যবস্থা করছেন। এবার সামনে গেলাম, গিয়ে দেখি একটা প্লেটের মধ্যে সাজানো বুনা করা গোশত দেওয়া আছে, পাশেই তো আর একটা প্লেট, এর মধ্যে পচা গান্দা দুর্গন্ধযুক্ত গোশতের প্লেট দেওয়া আছে। এই লোকগুলো বুনা করা ফ্রেশ গোশত না খাইয়া পচা গান্দা গোশতগুলো খাইতেছে। আমি জিগাইলাম, জিব্রাইল রে, এরা এরকম করতেছে কেন? ভালো খাবার থুইয়া তারা কেন পচা গান্দাটা খাইতেছে? জিব্রাইল একদম বলেন, ওগুলোজি, এরা দুনিয়াতে ওই লোক যারা হালাল উপার্জন করতে পারত কিন্তু করে নাই, হালাল ইনকাম না করিয়া দুনিয়াতে তারা হারাম উপার্জন করেছে আর হারাম খাইছে। এই জন্যে আল্লাহ এদেরকে পচা গোশত খাওয়াইতেছেন আর বলছেন বালাডার মধ্যে ধরবি না। হারাম খাওয়ার ইচ্ছা আসেনি? হারাম হারাম ইনকাম করার ইচ্ছা আসেনি? যদি করেন তাহলে ওই গণকা ভাইবেন। এটা এবার নবীজি বলেন, সামনে গিয়ে দেখি বিরাট বড় বড় পেটওয়ালা টাইল মার্কা লোক, জাহান্নামের আগুন চতুর্দিকে, নিচে উপরে ডানে বামে চতুর্দিকে, সামনে পেছনে আগুন, আর টাইলের মতো পেট লইয়া উঠতেই পারে না, ভাগতেও পারে না। আমি জিগাইলাম, এত বড় পেটওয়ালা ব্যক্তিগুলো কারারে? জিব্রাইল বলেন, নবী গো, এরা হইল দুনিয়ার ঘুষখোর, ঘুষ খাইতে খাইতে পেটটারে এত বড় বানাইছে। এজন্য আমার আল্লাহ পেট বড় বানাইয়া টাইল মার্কা পেট দিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফালাইছে। পেট লইয়া উঠতেও পারে না, সোজা হইয়া দাঁড়াইলে পেটের ওজনে নিচের দিকে আবার পড়িয়া যায়। ইমাম নবীজি বলেন, সামনে গেলাম, গিয়ে দেখি কলসের মতো পানির কলসি আছে না নাই? চিনেননি? পানি জানে মহিলারা, কলস, কলসের মতো জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে নারী পুরুষদেরকে একত্রিত করিয়া জাহান্নামের মধ্যে কলস মার্কা জাহান্নামের ভিতরে শাস্তি দিতেছেন, চেষ্টা করতেছে উপরের দিকে বাইর হইবার, কিন্তু কলসের গলা চিপা হওয়ার কারণে তারা কলস থেকে বাহির হইতেও পারে না। আমি জিগাইলাম, জিব্রাইল রে, এরা কারা রে? এত কঠিন আযাব এদেরকে দিতেছে। হুজুর, এরা হইল দুনিয়ার জিনাখোর, দুনিয়াতে জিনা করত। এই সমস্ত মহিলারা, এই সমস্ত পুরুষরা দুনিয়ার মধ্যে জিনা করত। জিনাখোরদেরকে আমার আল্লাহ কলসের ভিতরে ঢুকাইয়া শাস্তি দিতেছে। ইমাম নবীজি বলেন, আরেকটু সামনে গেলাম, গিয়ে দেখি ফেরেশতা একদল মানুষের শুয়াইয়া মুখের মধ্যে আর মাথার মধ্যে বড় বড় পাথর দিয়া চেঁচা দিতেছে। মুখটা বর্তা হয়ে যাচ্ছে, আবার জোড়া লাগতেছে, আবার তাদেরকে চেঁচতাছে। চেঁচার সাথে সাথে মুখটা এবং মাথাটা বর্তা হয়ে যাইতেছে। আমি জিগাইলাম, হে জিব্রাইল, এরা কারা রে যাদের কেমন শাস্তি দিতেছে? জিব্রাইল বলেন, ওগো নবীজি, এরা হইল দুনিয়ার বেনামাজি, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই। এই মাথা, এই কপাল আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দিয়েছেন, কিন্তু আল্লাহরে সেজদা দেয় নাই, মাথা উঁচু করে অহংকার নিয়ে চলত। এজন্য আমার আল্লাহ এদের শাস্তি হিসেবে দিতেছেন, মাথা চেঁচাইতেছে। নবীজি বলেন, এইভাবে জাহান্নামের ভিতরে ঘুরে ঘুরে সবগুলো শাস্তি ঘুরে ঘুরে দেখলাম। এরপরে সিদরাতুল মুনতাহায় গেলাম, গিয়ে দেখি একটা বড়ই গাছ, যার পাতাগুলো হইল হাতির কানের মতো। হাতির কান একটা কুলার মতো। বুল্লার মানুষ তো কুলা চিনে নই, ধান যারা দেখ কুলা, কুলার মতো না, হাতির কান। বলেন বড়ই গাছের পাতা একটা কুলার মতো। আর বড়ই, এক একটা বড়ই এত বড়, দুনিয়ার হাল্লা বাটকিরে ওজন দিলে 12 মণ ওজনের হবে। কয় মণ? সুবহানাল্লাহ কই না গেলে কিতা কইলে সুবহানাল্লাহ কইবেন? সুবহানাল্লাহ ফজিলত জানেন না? রাসূল বলছেন, একবার সুবহানাল্লাহ কইবা
তোমার নামে আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা গাছ লাগাই দিব যে গাছটা 100 বছরের দৌড়ের ঘোড়া দৌড়ায় এটা ছায়া ওই বাড়ি দিত। এক লোক মারা গেছে, মারা যাওয়ার পরে কবর রাখছে, রাখার পরে ফিরিস্তা আইছে কবরে, মার রব্বুকে জিগে তো আইতো না আইছে, আয়া দিয়ে গুনার সুরে সারা শরীরে দুর্গন্ধ, ফিরিস্তা বসতেই পারে না দুর্গন্ধের কারণে। হঠাৎ নাকের মধ্যে একটু সুঘ্রাণ আইসা লাগছে, ফেরেশতা একজনের জিগায় এই সুঘ্রাণটা কইতে গেছে, খুঁজা বাইর কর। খুঁজতেছে হঠাৎ করে দে টুটটা আলগি দেওয়া যায় টুটের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে। তখন ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত দিছে, প্রভু সারা শরীরের মধ্যে গুনাহ দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, বসাও যায় না। প্রভু গো, হঠাৎ একটু সুঘ্রাণ নাকের মধ্যে এসে লাগলো, সুঘ্রাণটা খুঁজতে লাগলাম, খুঁজে গিয়ে ঠোঁটের নিচে পাইলাম এটা কিসের সুঘ্রাণ, যে সুঘ্রাণটার কারণে কবরটা সুঘ্রাণে মুখরিত হইয়া গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, লুকায় রাখছিলাম বাহির করলি কেন? লুকায় রাখছিলাম খুঁজা বাহির করলি কেন রে? বাহির যখন করেছস এই সুখ বানাইয়া আমি আল্লাহ ঘোষণা দিলাম কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করল, মালিক কি এমন নেক আমল যা ঠোঁটে নিচে জমায়া রাখছেন, এই নেক আমলের উসিলায় কবর জান্নাতের বাগান বানাইছেন, একটু যদি বলতেন। আল্লাহ বলেন, মাহফিলের মধ্যে বৈশা জুরে চিৎকার দিত আর বলতো, সুবহানাল্লাহ, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ পবিত্র। বারবার যেই লোকটা মাহফিলের মধ্যে বৈশা আমারে পবিত্র বলতো, আমি এত বড় মহান আল্লাহ হইয়া, এত বড় পবিত্র আল্লাহ হইয়া আমার বান্দারে কেমনে রে অপবিত্র রাখবো? এজন্যে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কবরটা জান্নাতের বাগান বানায়া দে। সুবহানাল্লাহর উসিলায় এবার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর আপনারা সুবহানাল্লাহ কই নই নেই। ইমাম নবী বলেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখলাম বড়ই গাছ। জিব্রাইল ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি তো আমার পূর্ণ সূরত দেখেন নাই, আল্লাহ বলছেন পূর্ণ সূরতটা দেখায় দেওয়ার জন্য। নবী গো, আমার পূর্ণ সূরতটা একটু দেখে যান। নবীজি বলেন, এমনি জিব্রাইল তার আসল পূর্ণ সূরতের মধ্যে ফিরে আসছেন। তাকায় দেখি মাথা সিদরাতুল মুনতাহায়, পা চলে গেছে 7 তবক জমিনের নিচে। ফিডের মধ্যে 600 নূরের ফাঁকা লাগালেছে, ফাঁকাগুলো আলগে দিলে সারা পৃথিবী ফাঁকার বৃত্তে ফিরে যাবে। রাসূল বলেন, এবার সিদরাতুল মুনতাহা হইয়া চলে গেলাম। জিব্রাইল বলতে, হুজুর আমি তো আর যাইতাম না, আপনি একাই যাওয়ান লাগবে। আমি কেমনে যাবো? কই যে রফ আসছে বিছানা, একটা চাদর, রফ এটাতে বসেন, আল্লাহ কুদরত দিয়া জিম্মায় আল্লাহ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। জিব্রাইল আর যায় না সিদরাতুল মুনতাহা। জিব্রাইলের একটা আসন আছে, চেয়ার আছে, এর মধ্যে বসা। রাসূল বলেন, আমি রফরে ওঠার পরে আল্লাহ তার নিজ জিম্মায় আমার নিয়ে গেছে। তাকায় দিকে শুধু অন্ধকার, পানি আর পানি, আর কিচ্ছু না, শুধু পানি আর পানি, অন্ধকার, লা মাকান লা জমান, সব ফাইরিয়া গেলাম। আরো সে আজিমে গিয়ে দেখি 70,000 নূরের পর্দা, এক একটা পর্দার মুডা হইলো 500 বছরের রাস্তা, একটাতে একটা গ্যাপ হইলো 500 বছরের রাস্তা। এই সব ফাইরিয়া ডাইরেক্ট গিয়ে দেখি ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর একটা আরশে আজিমের মধ্যে একটা কুরসি আছে, চেয়ার আছে। ওই চেয়ারের ফায়ার নিচে সারা পৃথিবী, চেয়ারের ফায়ার নিচে এত বড় কুরসি, যে কুরসিটা সারা পৃথিবীর উর্ফে। রাসূল বলেন, এই কুরসির সামনে বৈশা সরাসরি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছি। সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় আপনারা ডেলি 1-2 আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা কইয়া আইউন, ঠিক না? ইমাম নবীজি বলেন, আরশে আজিমে বৈশা আল্লাহর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। কি কথা বলছি? সংক্ষিপ্ত আল্লাহ তাআলা আত্তাহিয়াতুর মধ্যে বলেছে,
আত্মে তো আসেনি নামাজ মেরাজের সংক্ষিপ্ত হিগেনের সংক্ষিপ্ত কথা আত্মায়ত আল্লাহ বলেন ফিট করে দিলাম নামাজ ফর মেরাজ ও রসুলের সাথে আমার কিতা কথা হয়েছে আত্মায়ত আছে বিস্তারিত করার টাইম নেই আগের তো হয়েছে ইবার নবীজি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন প্রথমে আল্লাহ তাআলা যখন বললেন নবী গো আমার জন্য কি নিয়ে আসছেন নবীজি ডাক দিয়া বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসেনি নবীজি বলেন রব্বুল আলামিন আমার এবং আমার উম্মতের সমস্ত জিন্দেগীর সমস্ত ইবাদত এবং সমস্ত পবিত্রতা যা কিছু আছে আমার এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য নিয়ে আসছি খালি হাতে আসি নাই আল্লাহ তার রসুলকে সালাম দিয়েছেন রসুল জবাব দিয়েছেন জিব্রাইল ফেরেশতা সিদরাতুল মুনতাহা থেকে সাক্ষী দিয়েছেন আর তেতুর অর্থটা ফইরুন তাহলে মেরাজের ওইখানের কথাটা বুঝে নেবেন কথা বুঝেননি কথা হয়েছে অনেক কি হয়েছে আল্লাহ এবং রসুল ভালো জানে তবে আমরা সংক্ষেপে যা পাই তার তেতুর মধ্যে আছে এবং হাদিস শরীফে যা রসুল বর্ণনা দিয়েছেন তা আমরা পাই কথা ঠিক না বেঠিক তো সেখানে গিয়া ও রসুল কিন্তু উম্মত বলছে না উম্মতের ব্যাপারে কিন্তু লম্বা বিস্তারিত কথা হয়েছে সব অনেক টাইম নেই ইবার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিদায় দেন আসার সময় বলতেছেন নবী গো আমার পক্ষ থেকে একটা বিশাল বড় হাদিয়া লইয়া যান কি হাদিয়া দিব আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ হাদিয়া দিয়েছে রসুল তো ভীষণ খুশি যে 50 বার আল্লাহর সাথে কথা হইব কারণ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করল আর কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করলো সে আল্লাহর সাথে কথা বলল রসুল বলছে আল্লাহ আমি তো মেরাজ করছি আরশে আজিম আইয়া আমার উম্মতের মেরাজ আল্লাহ বলেন আমি করম গিয়া না হনো কই না সুবহানাল্লাহ বাজ্যে কইবেন না আমনের আরশে আজিম আইনা মেরাজ করছি আর আপনার উম্মত যখন সেজদা দিব আমি আল্লাহ আরশে আজিম সাইরা নিজে লাইন মা গিয়া আমার কুদরতি ফাও তার কপালের নিচে ঢুকাইয়া দিব নবীজি বলেন এ দুনিয়ার বান্দা বান্দি ও আমার উম্মতের দল তোমরা যখন নামাজ পড়ো আর যখন সিজদা দাও দেখতে দেখা যায় মাটির মধ্যে সিজদা দাও দেখতে দেখা যায় কার্পেটের মধ্যে সিজদা দাও আল্লাহ বলেন না রে গোলাম মাটিতে নয় কার্পেটের মধ্যেও নয় যখন সিজদা দাও আমি আল্লাহ কুদরতি পাও তোমার কপালের নিচে দিয়া রাখি এবার প্রশ্ন মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের নবীকে করাইলেন ঠিক না বেঠিক শেষ কথা হইল মেরাজ যত কারণে আল্লাহ রসুলকে করাইছেন অনেকগুলো কারণ আছে এর মধ্যে সংক্ষেপে দু একটা কারণ কয়ে আলোচনা এখানে শেষ ইনশাআল্লাহ এক নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যতগুলো বিধি বিধান আছে সবগুলো কিন্তু দুনিয়াতে জিব্রাইল পাঠাইয়া ওহির মাধ্যমে বিধানগুলো নাজিল করছেন ঠিক না বেঠিক একটাই মাত্র বিধান যা হইল নামাজ যে কত গুরুত্বপূর্ণ মেরাজের ঘটনার দ্বারাই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি মেরাজ করাইলাম আপনাকে আরশে আজিমের মধ্যে আনলাম এক নাম্বার কারণ হইল আপনি যে আমার শ্রেষ্ঠ পয়গম্বর আপনার থেকে দামি আর কেউ নাই আমার পরে আপনার সম্মান আপনি যে এত দামি এটা প্রমাণ দেওয়ার জন্য আপনাকে মেরাজ করাইলাম দুই নাম্বার কারণ নামাজ জান্নাতের চাবি আপনার হাতে সমঝায় দেওয়ার জন্য বুঝে দেওয়ার জন্য আপনাকে আরশে আজিম পর্যন্ত আনলাম আর দুনিয়াবাসীকে জানাইয়া দিলাম যাই না রাইকম নামাজের আয়াত নামাজের বিধান দুনিয়াতেই নাজিল করতে পারতাম কিন্তু করলাম না আমার রসুলকে আরশে আজিম পর্যন্ত দাওয়াত করিয়া আইনা নামাজ নামক জান্নাতের চাবি আমি তার হাতে সমঝাইয়া দিয়েছি এজন্যই কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে যখন বলবেন জান্নাতে যান, সব নবীরা জান্নাতের গেটের মধ্যে হাজির, কে বলবে জান্নাতের গেটটা খুলে দাও। ফেরেশতারা ভিতর থেকে বলবেন কে আপনি? আমি আদম। সময় হয় না, এই লাইনে দাঁড়ান। জান্নাতের গেট খুলো। কে আপনি? বলে আমি ইব্রাহিম। এইভাবে আদম থেকে ইব্রাহিম নয়, ঈসা নবী পর্যন্ত সব নবীরা যখন জান্নাতের গেটে গিয়ে হাজির, ফেরেশতারা বলবে আদম শুনি, ঈসা শুনি, ইব্রাহিম শুনি, মুসা শুনি, সব শুনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন শুনি না? ওই নবী কি আপনাদের মধ্যে নাই? বলে না, উনি তো এখনো আসে নাই। উনি কোথায়? বলে উনি তো এখনো কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়ার আগ পর্যন্ত একটা কদম জান্নাতের দিকে বাড়াবে না। আমাদের নবী বলেন ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলবেন নবী গো যান, একটা উট আনলাম, উটের উপরে ওঠেন আর জান্নাতের গেটটা খুলে দিন, কারণ নামাজ নামক জান্নাতের চাবি আপনার হাতে সমঝাইয়া দিয়েছি। মেরাজের যত কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হইল নামাজ নামক জান্নাতের চাবি রাসূলকে সমঝাইয়া দেওয়ার জন্যই আল্লাহ মেরাজ করেছে। তিন নাম্বার মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ তার রসুলকে কত সুন্দর করে বানাইছেন, কত মর্যাদা দিছেন, এটা প্রমাণ দেওয়ার জন্য, যেন এমন বোঝা যায় যে নবী গো আপনারা কেমন বানাইলাম, আসেন না একটু আমার বাড়িতে, আইসে আমার সামনে একটু বসেন না, আপনারা দেখে দেখে আপনার পাশে বৈশা বৈশা সামনে বৈশা বৈশা আপনার সঙ্গে একটু কথা বলি। মেরাজের অনেক কারণ, অনেক উদ্দেশ্যে, অনেক কারণে আল্লাহ রসুলকে মেরাজ করাইছেন, ঠিক না বেঠিক? এবং রসুল বলেন মেরাজে গিয়া সবই তো দেখলাম, হাউজে কাউসারটা দিকেছি যেটার পানি আমার উম্মতরে হাসরের ময়দানে পান করামু, এক পেয়ালা পানি যারা খাওয়ামু 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়াই থাকবো, পিপাসা লাগতো না। হাউজে কাউসারের পানি যারা পান করতে চা, এক নাম্বার যারা পান করতো চা, নবীর সুন্নত অনুযায়ী আমল করতে হইব, সুন্নত অনুযায়ী চলতে হইব, ঠিক না বেঠিক? সুন্নতের পরিপূর্ণ পাবন্দি যদি হইতে পারেন তাহলে রসুল আপনাকে ওই যে হাউজে কাউসারে পানি পান করে কলিজা ঠান্ডা করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা আছে তো? মেরাজের উদ্দেশ্য, মূল কারণে মেরাজের মূল মেরাজ থেকে শিখা ফজিলত হইল নামাজ, গুরুত্ব হইল নামাজ। নামাজে আল্লাহ রসুল মেরাজ করে নিয়ে আসছেন, ঠিক না বেঠিক? রসুলের মেরাজে আরো আসিম গিয়া আমাদের মেরাজ দেব নামাজ পড়লেই, সেজদা দিলেই, ঠিক না বেঠিক? আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।